হ্যালো বিমান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বুধবার, আর তো একটু পরে আমি রান্না করতে যাবো। ভাবলাম আগে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে রান্না করতে যাই। আর এখন বাজে ওই 7:30টার মতো। তো অনেকক্ষণ থেকে বসে আছি, উনি ঘুমিয়েই ছিল, সবে উঠলো। এই যে দুধ গুলিয়ে এসে বসে গেছি। দেখাও দেখাও। গুড মর্নিং, গুড মর্নিং মা, গুড মর্নিং। বাবাকে বলো গুড মর্নিং বাবা। বাবা, তুমি আমার ছুঁকু বাবা। ও বাবা তুমি, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। কই আমার বাবা, কই দেখি, হাত ধরো তো একটু। ধরলে ছাড়ে না। ধরবো না এখন, ভালো হয়েছে। পাকু, কই রে পাখিটা, কই কই পাখিটা, কই দেখি কত তো। আদর, সকালবেলা বিছানায় খাবার চলে আসে। কত আদর। কই আমার ব্যাগি নাকি। মুখ দিয়েছ? এখনই মুখ ধোবে। মুখ দিয়েছ? মুখ দিয়ে খেয়ে নাও। রাগ রাগ না হতে খাওয়া আগে। আর টিস্যুটা দাও তো। রাগ হয়ে যাবে, তারপরে কেউ মুখে দিতে পারবি না। দাও দাও দাও। তো আমরা এখন ফ্রেশ হব। তো আমি তো জল দিয়ে মুখ ধুতে পারি না, তাই মা টিস্যু দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছে, তাই তো। দাঁতও মাজতে পারি না এখন, কারণ আমার দাঁত ওঠেই নাকটা দেখ, নাকের ভিতর নোংরা। না না নেই নেই না। আমি দেখছি তো। না, হয়ে গেছে আমার মুখ ধোয়া। এবার আমি ব্রেকফাস্ট করব, তাই তো। তো না, এবার ঝটপট খেয়ে নাও, তারপরে আমি রান্না করতে যাব, তুমি বাবার কাছে থাকবা। তো এই যে এইটুকু বাকি আছে, এইটুকু আর খাওয়াতে পারিনি আমি। তো এদিকে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। এদিকে আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, আর ভাত হয়ে গেছে। এই যে পাট শাক দিয়ে ডাল হচ্ছে, তারপর এখানে পাট শাকের ঝোল হবে। আর কালকের অনেক কিছু রয়েছে, মানে 1 গামলা মাছের ঝোল রয়েছে, মাংস রয়েছে। কালকে হচ্ছে রজনতারা এসেছিল, আসার পরে অনেক গাদা গাদা আর কি রান্না করা হয়েছে, কিন্তু কিছুই খাইনি। এখন চট করে আমি রান্নাটা সেরে ফেলি, তারপরে আমার একটু বেরোতেও হবে। আর কোথায় যাবো সবকিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদেরকে তো আমি বললামই যে একটু পরে আমি বেরোবো, আর তার জন্য আমি রেডি হব। রেডি হওয়ার আগে আমি একটু স্কিন কেয়ার করে নেবো। আর আমার স্কিন কেয়ার রুটিন কিন্তু ভীষণই সিম্পল: ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। আর যেহেতু টিনেজ থেকে আমার পিম্পলের সমস্যা, তাই অনেক প্রোডাক্টই আমাকে অ্যাভয়েড করে চলতে হয়। আর ফেস ওয়াশ বলতে আমি কিন্তু সবসময় এই ফেস ওয়াশটা ব্যবহার করি। এটা হচ্ছে হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তো এই পিম্পল কিন্তু অনেক কারণে হয়ে থাকে, যেমন স্ট্রেস, ডায়েট, হরমোন এবং অন্যান্য অনেক কারণে। আর এই পিম্পলের সমস্যার সমাধান কিন্তু কঠিন একটা বিষয়। তো এই হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ কিন্তু একটা গেম চেঞ্জার। গত 1 মাস ধরে এটা আমি ব্যবহার করছি, দেখতেই পারছো একটাও পিম্পল নেই। তো চলো এবার এটা আমি ব্যবহার করে দেখাই। তো প্রথমে আমি মুখটা ভালো করে ভিজিয়ে নেব, আর তারপরে একটু ফেস ওয়াশ নিয়ে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। এটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পল। এটাতে রয়েছে 100% ন্যাচারালি ড্রাইভড, আর এই নিম কিন্তু এর পাওয়ারফুল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশনের জন্যই পরিচিত। এটা কিন্তু প্রথম ব্যবহার থেকে কাজ শুরু করে আর 99.9% পিম্পল সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এটা ব্যবহার করার পরে আমার স্কিন কিন্তু অনেকটাই হেলদি এবং পিম্পল ফ্রি হয়ে গেছে। তোমাদের যদি পিম্পলের সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারো। আর বেস্ট রেজাল্টের জন্য এটা কিন্তু দিনে 2 বার ব্যবহার। এই জেন্টাল ক্লিনজারকে কিন্তু ডিজাইন করা হয়েছে ইম্পিউরিটিসকে রিমুভ করতে এবং পিম্পল ক্লিয়ারে সাহায্য করতে। এটা কিন্তু সোপ এবং প্যারাবেন ফ্রি এবং এর পিএইচ কিন্তু স্কিন ফ্রেন্ডলি। তো এদিকে কিন্তু আমার মুখটা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে মুখটা মুছে নিচ্ছি, আর দেখো কতটা ফ্রেশ মনে হচ্ছে। এটা ব্যবহার করার পরে তোমরা নিজেরাই দেখো যে আমার স্কিন কতটা হেলদি এবং ফ্রেশ মনে হচ্ছে। তোমরা কিন্তু এটা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে পেয়ে যাবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর পেয়ে যাও গ্রেট ডিসকাউন্ট। তো এইদিকে আমি তো রেডি হয়ে গেছি, আর আমার মেয়েকে খাইয়ে দাইয়ে
ওইদিকে মানে আমার মেয়ে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। আর এখন আমরা হচ্ছে বেরোবো। আর আমরা কোথায় যাব সেটা তো তোমাদেরকে বলা হয়নি। আমরা যাবো হচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতে যাব না, ওই বাড়িতেও যাব, কিন্তু যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমি যার কাছ থেকে ব্লাউজ বানাই সেই বাড়িতে যাব। তো আমার মেয়ের কতগুলো জামা বানাতে দেওয়া ছিল। আমার মেয়ের ভীষণই অসুবিধা হচ্ছে এখন, মানে কোনো জামা ওকে পরিয়ে রাখতে পারছি না। তো ওই জন্য কতগুলো একদম পাতলা সুতির কাপড়ের আর কি জামা বানাতে দেওয়া ছিল, সেগুলো আর কি আনতে যাব। আর ওই বাড়িতেও একটু যাব, তারপর আরও একটা জায়গায় যাব। তো চলো এখন বেরোই, অনেক রোদ, এখন পুরো ভর দুপুর। দাঁড়াও, আমার তো ক্যামেরা অন করা, এটাও পরিয়ে দাও। ক্যামেরা অন করা বলতে মানে আমার হাতে ফোন, এক হাত দিয়ে পড়তে পারবো না আমি। আমার থেকে আমার সানগ্লাস বড়। প্রচন্ড গরম বাইরে, প্রচন্ড। যেহেতু একটু পরে আমার বরের দোকানে যাবে, ওই জন্যই এখনই সময় যাওয়ার, তাই আমরা এখনই যাচ্ছি। বাবা আর কদিন পরে বেরোনোই যাবে না, এখনই গা হাত পা পুড়ে যাচ্ছে। কি কালকে? কালকে কি বার? কালকে ক তারিখ? 14 তারিখ। আমরা এবার রং খেলায় বেরোবো না। কেন রং খেলা রং খেলবো আমরা বাড়িতে? হ্যাঁ তাই তো বললাম, আমি তুমি মেয়ে আমরা বেরোবো না, বাড়ির থেকে বেরোবো না, বাড়িতেই থাকবো। তো আমরা প্রায় চলেই এসেছি, হরিতলায় তো চলেই এসেছি। এই যে হচ্ছে আমাদের স্কুল। বাবা গো, স্কুল মানে স্কুলটাকে ভীষণভাবে মিস করি। স্কুলে এসে এখান দিয়ে ঘুরে বেড়াতাম এই রাস্তা দিয়ে। এখানে একটা খাবারের দোকান বসতো, ওই ভেতর দিয়ে এসে এখান থেকে খাবার কিনতাম। আর এই যে হচ্ছে আমাদের স্কুল মাঠ। মা বাড়ি নেই। এ তুই ওঠা, তুই কোথায় কি আছে বের কর। আমি তো এই বাড়িতে চলে আসলাম, আর আমাকে নাকি কি কি দেবে। কি এগুলো? ও এই বাড়িতে আগে একদিন এসেছিলাম, তো পেখমকে নিয়ে এসেছিলাম, সেদিন একটা বিস্কুট খেয়েছিলাম, তো ওটা আমার এত পছন্দ হয়েছে। মাকে বলেছি মা এরকম এক প্যাকেট রেখে দিও। তো আমাদের এদিক দিয়ে যায় দোকানদার, তো সেখান থেকে এত কিছু, কত কিছু, কেক বিস্কুট অনেক কিছু। চলো এবার, তুই যাবি? যাবে, চল না চলো। তুই বল দা। আমি নাইট ড্রেস পরে আজকে দুনিয়া ঘুরে তারপরে বাড়ি যাব। এটা হচ্ছে নাইট ড্রেস, কিন্তু এত কমফোর্টেবল, মানে কি বলবো, ভীষণ কমফোর্টেবল। আমি রোদের মধ্যে দিয়ে আসলাম, রোদের মধ্যে দিয়ে আসলাম, বুঝতে মানে গরম অনুভবই করতে পারিনি। ওর লাগছিল গরম, ও আসলে বলছে খুব গরম খুব গরম, কিন্তু আমার এত ভালো লাগছিল এটা পরে, এত আরাম। তাই ভাবলাম যে নাইট ড্রেস পরেই চলে যাই আমি, কি হবে কিছুই হবে। তো এবার মাকে তো পেলাম না, কারণ মা গেছে হচ্ছে মানিককে নিয়ে স্কুলে, মানে মানিককে আনতে গেছে। এখন আমি চলে যাব হচ্ছে ওই যার কাছ থেকে আমি ব্লাউজ বানাই, মনিকাদির বাড়ি। তো আমার মানে মেয়ের জন্য, বেগমের জন্য কয়েকটা জামা বানিয়েছে, সেগুলো আর কি আনতে যাব। তারপরে আমরা একটা নার্সারিতে যাব, ওইখান থেকে কিছু ফুলের চারা টারা নেবো। তো কি কিনে সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো আগে ওই বাড়িতে যাই। এই কাপড় কিনে দিয়েছিলে? না, ওর বুকে বুকে হবে তো, বুকে হবে মানে এই পাশটা ওর চওড়া না একটু। হ্যাঁ এইটা হবে বেশি বড়। এইটাও বড়। এখানে তোর মা বলছে ঝুলের দিকে বেশি বাড়াতি না, বলছে সবসময় পরার জন্য ঝুলের দিকে। এই যে হচ্ছে দুটো জামা, মানে আমি কালকে রাত্রেই বলেছি আমাকে আর্জেন্ট দুটো জামা বানিয়ে দাও। তারপরে এই যে বানিয়ে দিয়েছে, এই যে একটা, আর একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আগে একটা বানিয়ে দিয়েছিল না লাল কালারের, এই যে এখানে টানলে সেই এই যে
খুব সুন্দর হয়েছে। আর আমি কয়েকটা কাপড় আগে দিয়ে গেছিলাম, মনিকা দিয়ে আগে একদিন একটা ব্লাউজ বানিয়েছে, তো ফেসবুকে পোস্ট করেছিল ছবি, তো দেখে এত পছন্দ হয়েছে আমি বললাম আমাকে একটু দেখাও। এই যে হচ্ছে ব্লাউজটা, এই যে হচ্ছে পেছনে, খুব সুন্দর হয়েছে। এই যে হাতা, পেছনে দিয়েটা খুব সুন্দর হয়েছে, হাতাটাও খুব সুন্দর হয়েছে। তো আমার পিঙ্ক কালার একটা ব্লাউজ আছে, তো এখানে হচ্ছে ফোলা 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 ফোলা, তোমরা হয়তো দেখেছো। তো ওই টাইপের ব্লাউজটা, তোমরা যদি এরকম ব্লাউজ বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, খুব সুন্দর বানিয়েছে। তোমাদের মেয়ের জন্য যেই যে কাপড়গুলো কেনা হয়েছিল সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো এই জামাটা নিয়ে যাবো, এই জামাটা রবে না মনে হয়, এই জামাটা রেখে যাচ্ছিলাম। আমার মা আসছে, মায়ের ডাক দাও তো। তো এই যে হচ্ছে আমার মেয়ের জামা, এটা রেখে গেছিলাম কারণ এটা বলেছিলাম যে এটার মাপের করে, মানে এটার মাপে না, এর থেকে এক সাইজ বড় করবে। যখন এই জামাটা দেখেছিলাম তখন ওর পুরো এই জামাটা একদম পুরো ফিট হয়েছিল। এই যে একটা কাপড়, সব কত মিটার করে? হাফ মিটার মনে আছে। এই যে একটা কাপড়, পুরো খুলে দেখাচ্ছে না, একটু একটু করে দেখাচ্ছি। তারপরে এই যে একটা কাপড়, তারপরে এই যে একটা কাপড়, সবগুলো একটু বড় বড় করে করে দেবা। এই কাপড় কোথাতে আসলে? এই কাপড়ও কিনেছিলে? এই যে একটা কাপড়, একটা বাটিক প্রিন্টের। এই যে একটা, যে অরেঞ্জ কালারের মধ্যে, আমার অরেঞ্জ কালার ভীষণ ভালো লাগে, এই কালারটাও ভালো লাগছে। এটাও বাটিক প্রিন্টের, কুটি মানা নেই এখন। মানে কি মুখে হাত দেবে না টাকলু। তারপরে এই যে একটা পিঙ্ক কালারের, এটা রানী কালার। আর আমার দুটো ব্লাউজ পিসও দেওয়া ছিল, এই দুটো হচ্ছে জামদানির ব্লাউজ পিস, একটা মেরুন কালার আর একটা হচ্ছে সেই হলুদ কালার। হলুদ তো এই হলো অকার, এই কালারটার নাম। তো এবার আমরা বাড়ির দিকে যাব, তার আগে একটু নার্সারিতে যাবো। আমরা কিন্তু নার্সারিতে চলে এসেছি, আর আমরা কিন্তু একটা স্ট্রবেরির চারা নেব। আর এখানে কিন্তু ফলের গাছই বেশি, যেহেতু গরমের সিজন, আশারা সম্মিলন হচ্ছে। এটা তো লেবু গাছ, এই যে লেবু, ওই যে পেঁপে, পেঁপে ওইটা পেঁপে, ওইটা পেঁপে, আর এগুলো লেবু, কাগজ ফুল গাছ, পুজোয় লালচে লালচে ফুল আছে, এটা একটু লালচে লালচে। এরকম কালার নেবো না, সে কুচি কুচি আলা যদি। এই গাছটা কুচি কুচি হলুদ, দেখো মনে হয়। না না, কুচি কুচি গুলো খুব ভালো। কতগুলো নেবো? চারটে নাও, যে কত ভালো লাগে। দেখো তুমি বাছুস, ভালো ভালো দেখে চারটে বাছু থাকে। তো আগে একদিন এসেছিলাম, এসে দেখে গেছিলাম। তো এখানে অনেক জবা ধরেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ফুলটাও খুব সুন্দর লাগছে, এটা হচ্ছে কাঞ্চন ফুল। আর এইদিকে হচ্ছে জবা, ওইদিকে আরো গাছটা আছে। এই কালারটা খুব মিষ্টি লাগছে। এদিকে লক্ষ্মী জবা, লক্ষ্মী জবা আমাদের বাড়িতেও আছে। ওইদিকে খুব বড় বড় জবা ধরেছে। তো আমাদের গাছ কেনা কিন্তু হয়ে গেছে, চারটে স্ট্রবেরি গাছ নিলাম। এবার আমরা কিন্তু বাড়ির দিকে যাব, চলো। তো এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব, চলো। তো আমরা কিন্তু এখন সোজা বাড়িতেই যাব, যেহেতু মেয়ে রয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাইকে টাটা। তোমার পা রাখার জায়গা থাকবে তো?